সকলকে আবার প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমরা যিশুর নামে আজকে এই 1 অক্টোবর এই 1 অক্টোবরে প্রভুর সান্নিধ্যে আমরা মিলিত হয়েছি। সত্যি প্রভু হৃদয়ে ধন্যবাদ করি। সকলকে প্রভু যিশুর নামে শালোম, ইম্মানুয়েল, জয় মসিহ কি প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, সত্যি ঈশ্বর আমাদের দেখতে দেখতে এই 1 অক্টোবর 2021 তিনি আমাদের বহন করেছেন। 546 দিন তিনি আমাদের তার আত্মার চালনা দিয়েছেন। সমস্ত গৌরব প্রভু যিশু। তাই সত্যি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। এই 546 দিন তিনি আমাদেরকে বহন করছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আর এই 1 অক্টোবর আমরা প্রভুর কাছে ডেডিকেট করব জীবনটাকে, যেন প্রত্যেকটা দিন যেন আমরা প্রভুর সঙ্গে চলতে পারি। প্রত্যেকটা দিন যেন প্রভুর গাইড, প্রভুর অনুগ্রহ, প্রভুর দয়া যেন পেতে পারি। তাই দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 99 পর্বে আমরা উপস্থিত হলাম। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, ঈশ্বরকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। 99টা পর্বে দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলে আমরা সমর্পিত হচ্ছি। তাই যারা এই মুহূর্তে আছেন, আমি যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর তিনি আমাদেরকে বহন করছেন এবং তার আত্মার চালনা দিচ্ছেন। যারা আছেন, আমরা এই সময় আমরা যিশুর নামে তার ধন্যবাদ করি। যারা আছেন অনলাইনে, আমি চাই সবাই একসঙ্গে প্রভুর গৌরব করি। আমরা ধন্যবাদ দিই ব্রাদার আমাদের সমীরণ মল্লিককে, প্রভু যিশুর নামের ব্রাদার সমীরণ মল্লিককে ধন্যবাদ দিই। তিনি যে প্রভুর কাজ করছেন এবং অনেক মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আমরা সেই মাস ওয়েলফেয়ার সোসাইটির জন্য আমরা প্রার্থনা করব, যাতে ঈশ্বর ব্রাদার সমীরণ মল্লিকের মধ্যে দিয়ে যেন আরো কাজ করে। আমরা ধন্যবাদ দিই সিস্টার সুমিতা মন্ডল হালদারকে, ধন্যবাদ দিই। আমরা এই মুহূর্তে যারা আপনারা আছেন, সিস্টার লেউনি চৌধুরীকে আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। সিস্টার সুমিতা দেকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। সত্যি আজকে যারা আছেন, আমরা চাই একসঙ্গে প্রভুর ধন্যবাদ করি। সত্যি মোর তারক হইলেন বলিদান, ধন্য প্রিয় হতমেষ। সত্যি এই শুক্রবার আমার পাপের জন্য মোর তারক হইলেন বলিদান, ধন্য প্রিয় হতমেষ। সত্যি আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। বাইবেল বলছে, নিদ্রাকে ভালোবাসিও না, পাছে হীনতা ঘটে। মিথ্যে কথায় ফল মানুষের মিষ্ট বোধ হয়, কিন্তু পশ্চাতে তার মুখ কাকরে পরিপূর্ণ হয়। যে অধিকার প্রথমে তরায় পাইয়া যায়, তার শেষ ফল আশীর্বাদ যুক্ত হয় না। তাই প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদের দিতে পারেন, কিন্তু ঈশ্বর আমাদের বিশ্বস্ততা দেখেন, কতটা আমরা প্রভুর প্রতি বিশ্বস্ত। আজকে যারা এই মুহূর্তে আছেন প্রভুর সান্নিধ্যে, আমি সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর, আমি প্রভুর ধন্যবাদ করি। আসুন আমরা সেই গান আমরা সবাই জানি, মোর তারক হলে বলিদান, ধন্য প্রিয় হতমেষ। আমরা এই গানটা সবাই গাইব, আমরা এই গানটা সবাই জানি। আসুন আমরা প্রভুর কাছে আজকের এই শুক্রবার আমরা প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করব। এই 1 অক্টোবর প্রভু যিশু আমাদেরকে তিনি বহন করতে চান। আসুন যারা আছেন, আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি।
যিশুর নাম মোর প্রিয় নাম, মোর কেবল তারে নমস্কার। ধন্য প্রিয় তুমি ধন্য প্রিয় তুমি সেই নামটি আমার নাইলে। ধন্য প্রিয় তুমি সেই তুমি সেই যিশুর নাম মোর প্রিয় নাম, মোর কেবল তারে নমস্কার। ধন্য প্রিয় তুমি মোর জানি বিমোচন। ধন্য প্রিয় তুমি আর পাইলাম স্বর্গের সুখ। ধন্য প্রিয় তুমি সেই তুমি সেই যিশুর নাম মোর প্রিয় নাম, মোর কেবল তারে নমস্কার। ধন্য প্রিয় তুমি। ধন্য প্রিয় তুমি সেই তুমি সেই যিশুর নাম মোর প্রিয় নাম, মোর কেবল তারে নমস্কার। ধন্য প্রিয় তুমি। সত্যি আমরা যারা আছি ধন্য প্রিয় হতমেষ। সত্যি প্রভু যিশু যদি হত না হতেন তাহলে কিন্তু আমরা কিন্তু প্রভুর সান্নিধ্যে কখনো আসতে পারতাম না। আজকে যে এই বসেছি ফেসবুক লাইভ দেখতে, আমরা তার মহিমা করতে পারতাম না, কেননা তিনি আমার পাপের জন্য কালভারি ক্রুশে রক্ত ক্ষতবিক্ষত হয়েছেন, নিজেকে শূন্য করে আমাকে পূর্ণ করেছেন পবিত্র আত্মার দ্বারা। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি চাই আমরা একসঙ্গে প্রভুর ধন্যবাদ করব, কেননা সত্যি তিনি আমাদের সেই প্রকৃত বন্ধু, তিনি কখনো ভুলে যান না। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব, তিনি আমাদের প্রকৃত বন্ধু।
সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি আমার সাথী। তুমি আমার পালক প্রভু, ভুলে আমার যাও না প্রভু। তুমি আমার পালক প্রভু, ভুলে আমার যাও না প্রভু। চোখে চোখে রাখো মোরে, চোখে চোখে রাখো মোরে, তুমি দিবস রাতি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। তুমি সাথে আছো প্রভু, তুমি নায়ার আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়। তুমি সাথে আছো প্রভু, তুমি নায়ার আসুক যত কঠিন বাধা, হবে আমার জয়। ওগো পাপী পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা। ওগো পাপী পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা। তোমায় পেয়ে দুঃখের মাঝে, তোমায় পেয়ে দুঃখের মাঝে আনন্দে গাই মাতি। তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। অন্ধকারে তুমি যেমন পথ দেখানো বাতি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। সত্যি ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত আমাদের শেখান। ঈশ্বরের বাক্য বলছে, বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো
যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো, যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো, হ্যাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান করো, যদি বুদ্ধির ন্যায় তা উচ্চারণ করো, যদি রৌপ্যের ন্যায় তার অন্বেষণ করো, গুপ্ত ধনের ন্যায় তার অন্বেষণ করো, তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে, ঈশ্বরের বিষয়ে জ্ঞান প্রাপ্ত হইবে। সত্যি আজকে কতগুলো বিধিনিষেধ দিয়েছে, বৎস তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো। সত্যি আজকে এই 1 অক্টোবর আমরা প্রভুর সান্নিধ্যে দেখতে দেখতে 546 ডে আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি। 546 ডে আর দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 99 পর্বেতে আমরা উপস্থিত হয়েছি। সত্যি এই 99টা পর্বে ঈশ্বর আমাদেরকে তিনি সাহায্য করছেন। যদি আজকে প্রভু সাহায্য না করতেন, কখনো কিন্তু আমি প্রভুর গৌরব প্রশংসা করতে পারতাম না। তিনি আমার সঙ্গে আছেন, সাথে আছেন, পাশে আছেন। প্রভু যিশু আপনার সাথে এবং পাশে আছে। যখনই আপনি বিপদ পড়েছেন, প্রভু আপনাকে কখনো তিনি হাত ছেড়ে চলে যাননি। তাই আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। মেরে সাথ রহেনা। प्यारे यीशु, मैं तेरे बिना जी ना सकूंगा। मेरे पास रहना प्यारे यीशु, मैं तेरे बिना जी ना सकूंगा। हालेलुया, 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 हालेलुया। सांस रहना प्यारे यीशु, मैं तेरे बिना जी ना सकूंगा। हालेलुया, 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 हालेलुया। मेरे पास रहना प्यारे यीशु, मैं तेरे बिना जी ना सकूंगा। मेरे पास रहना प्यारे यीशु, मैं तेरे बिना जी ना सकूंगा। हालेलुया, 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 हालेलुया।
के नानक ने मेरी सेहतमंद गया, भूखा मोरी भारत में मेरी ताकत बन गया, मेरे पास रहेगा प्यारे यीशु, मैं तेरे बिना जीना पाऊंगा, मेरे पास हालेलुया 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 हालेलुया। সত্যি ঈশ্বর তিনি আমাদেরকে তার সঙ্গে আছেন, তিনি আমাদেরকে বহন করছেন, তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্ত বিপদ আপদ থেকে রক্ষা করছেন। যখন আমরা প্রভুর কাছে আসি, যখন আমরা প্রভুর কাছে আমাদের প্রার্থনাকে রিকোয়েস্টকে ছেড়ে দিই, তিনি কিন্তু আমার জন্য চিন্তা করেন। প্রভু যিশু কিন্তু আপনার জন্য চিন্তা করছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি ভাবছেন যে সত্যি কেউ মনে হয় আপনাকে দেখছে না, কেউ মনে হয় আপনার প্রার্থনা শুনছে না। একজন আছেন যিনি আপনার প্রার্থনা শোনেন, যিনি আপনার চোখের জলকে দেখেন, যিনি আপনার কষ্টকে জানেন, যিনি আপনার পরিশ্রমকে দেখছেন। প্রত্যেকটা দিন যখন আপনি প্রভুর সান্নিধ্যে বসছেন, আজকে এই অক্টোবরে 1 তারিখে যখন প্রভুর সান্নিধ্যে বসেছেন, আপনি চিন্তা করুন সেপ্টেম্বরে 1 তারিখ থেকে 30 তারিখ তিনি কিভাবে আপনাকে বহন করেছেন। সেপ্টেম্বরে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কিভাবে আপনাকে চালনা করেছে, আপনি সেই কথা চিন্তা করুন। কেননা প্রভু যিশু তিনি আমার জন্য চিন্তা করেন, प्रभु यीशु अपना जन्म चिंता करें। जितने लोग ऑनलाइन में हैं, परमेश्वर आपके लिए चिंता करता है। तो आइए परमेश्वर का वचन, करता हूँ तेरी चिंता, तू क्यों चिंता कर रहा है। सचमुच हम लोग के जीवन में परमेश्वर के ऊपर में अपना हृदय को दे दीजिए, क्योंकि परमेश्वर आपके लिए चिंता कर रहा है। आइए ये गाना हम लोग एक साथ गाएं और प्रभु का महिमा करें। करता हूँ मैं तेरी चिंता, तू क्यों चिंता करता है। आता हूँ मैं तेरी चिंता, तू क्यों चिंता करता है। आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा मेरा, आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा मेरा। महिमा तू देखेगा, खुद को मेरे हाथों में दे दे। मेरी महिमा तू देखेगा, खुद को मेरे हाथों में दे दे। मेरी शक्ति में तुझको देता हूँ, चलाऊंगा हर मेरी कृपा में। मेरी शक्ति में तुझको देता हूँ, चलाऊंगा हर मेरी कृपा में। करता हूँ मैं तेरी चिंता, तू क्यों
चिंता करता है, आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा, आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा। सभी मुझको भूलेंगे कभी, क्या मैं तुझको भूलूंगा कभी, सभी तुझको भूलेंगे कभी, क्या मैं तुझको भूलूंगा कभी, आए हाथों में तुझे उठाकर चलाऊंगा हर किसी जहाँ में, अपने हाथों में तुझे उठाकर चलाऊंगा हर किसी जहाँ में, करता हूँ मैं तेरी चिंता, तू क्यों चिंता करता है, आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा, आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा। Thank you, Holy Spirit, তোমার অনুগ্রহ, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে, তুমি দয়া করো, তুমি দয়া করো। अब्राहम का मैं परमेश्वर हूँ, अद्भुत कार्य क्यों न करूँगा, अब्राहम के परमेश्वर हूँ, अद्भुत कार्य क्यों न करूँगा, लाल सागर में रस्से का दिया, भाव केंद्र करने के योग्य हूँ, लाल सागर में रस्से का दिया, भाव केंद्र करने के योग्य हूँ, करता हूँ मैं तेरी चिंता, तू क्यों चिंता करता है, आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा, आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा। যারা আছেন প্রভু যিশু আপনাকে প্রতিজ্ঞা করছেন, তিনি আপনার হাত ছাড়বেন না। আপনি কি প্রভুর হাত ছেড়ে দিয়েছেন? প্রভু কিন্তু প্রতিজ্ঞা করেছেন, তিনি আমার হাত কখনো ছাড়বেন না। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনি কি প্রভুর হাত ছেড়ে দিয়েছেন না ধরে রেখেছেন? যদি প্রভুর হাতকে ধরতে চান, যদি আপনি প্রভু থেকে অনেক দূরে সরে থাকেন, আজকে আপনার কাছে সুযোগ। এই অক্টোবরের 1 তারিখে আপনি প্রভুর কাছে বলুন, হ্যাঁ প্রভু, আমি তোমার থেকে অনেক দূরে সরে গেছিলাম, তোমার বাক্য থেকে অনেক দূরে সরে গেছিলাম, তোমার প্রার্থনা থেকে অনেক দূরে সরে গেছিলাম, তোমায় ধন্যবাদ থেকে অনেক দূরে সরে গেছিলাম। প্রভু তোমার অনুগ্রহ করো। আজকে যারা আছেন, আপনি প্রভু আপনাকে একটা সুযোগ দিচ্ছেন। করতা হু তেরি চিন্তা, তু কি চিন্তা কর রা হ্যায়। এই অক্টোবর মাস আপনি প্রভুর উপরে ছেড়ে দিন। যারা নিজেরা চিন্তা করে আপনি রোগগ্রস্ত হয়েছেন, নিজেদের চিন্তা করে আপনি অসুস্থতা হয়েছেন, নিজে চিন্তা করে আপনি অনেক জিনিসকে হারিয়েছেন, আজকে প্রভুর ওপর আপনি ছেড়ে দিন। এই অক্টোবর 1 তারিখ
প্রভুর কাছে ডেডিকেট করুন। 31টা দিন প্রভু যিশু আপনাকে বহন করবে। আসুন আমরা প্রার্থনা করি, সকলে প্রভুর কাছে ডেডিকেট করি, নিজের চোখকে বন্ধ করি। হ্যাঁ প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই। তোমার বাক্যের মধ্যে আমরা শুনলাম, করতা হু তেরি চিন্তা, তু কিউ চিন্তা কর রা হ্যায়। সত্যি আজকে আমরা সমস্ত চিন্তা তোমার উপরে ছেড়ে দিলাম প্রভু। এই 1 তারিখ, আগামী 30টা দিন কিভাবে চলবে আমরা কিচ্ছু জানি না। আজকে এই 30টা দিন আমরা তোমার কাছে ছেড়ে দিলাম। প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাদের চালনা করো, প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাদের গাইড করো। তুমি জানো আমাদের কি প্রয়োজন আছে, তুমি জানো আমাদের জীবনে কি দুঃখ আছে, তুমি জানো কোন অসুস্থতার মধ্যে আমরা চলছি, কোন অসুস্থতার মধ্যে কারি কারি টাকা সেই অসুস্থতার মধ্যে ঢালছি, সেটাও ঈশ্বর দেখছে। আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি প্রত্যেকটা দিন, মাসের প্রথম দিন হলে অনেক টাকার ওষুধ কেনেন। আজকে প্রভুকে বলুন, হ্যাঁ প্রভু, আমি অনেক টাকা ওষুধ কিনি, আজকে এই ওষুধের টাকা আমি তোমার মিনিস্ট্রি কাজে ব্যবহার করব, তোমার সেবা কাজে ব্যবহার করব, তুমি আমাকে সুস্থ করো। আজকে যারা প্রমিস করতে চান, আপনি প্রভুর কাছে প্রমিস করুন। যারা কারি কারি টাকা অসুস্থতার মধ্যে দিচ্ছেন, যারা কারি কারি টাকা আপনি হসপিটালে দিচ্ছেন, যারা কারি কারি টাকা আপনার কাছ দিয়ে বিভিন্ন ভাবে লিকেজ হচ্ছে, আপনি প্রভুকে বলুন, প্রভু এই মাসের প্রথম দিন আমি তোমার কাছে ডেডিকেট করছি, তুমি চালনা করো, যেন এই অর্থ লিকেজ না হয় প্রভু। এই অর্থ যেন অসুখের মধ্যে ঢুকে না যায়, এই অর্থ যেন হসপিটালের পেছনে না যায়, এই অর্থ যেন কারি কারি টাকা অর্থ দিয়ে যেন ওষুধ না কিনতে হয়। প্রভু তুমি সুস্থ রাখো, আমি যেন তোমার গৌরব করতে পারি। ইয়েস, যতজন আজকে এই কমিটমেন্ট করছেন, বিশ্বাস করুন ঈশ্বরের মহিমা দেখবেন। কেননা যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদ বৃথা নয়। বাইবেল বলছে তুমি অন্য জলে আশীর্বাদ করবে, তোমার মধ্য থেকে সমস্ত রোগকে দূর করবে প্রভু যিশুর নামে। সেই বাক্যকে ক্লেম করুন। যতজন আজকে প্রার্থনা করেছে, প্রত্যেকটা মানুষের জীবনে সেই নির্গমন পুস্তক 23 অধ্যায় 25 পদ রিলিজ রাইট নাও প্রভু যিশুর নামে। সেই বাক্য তাদের কাছে কার্যকারিতা করো প্রভু, তারা যেন তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট। প্রভু যতজন আছে প্রভু, আমি এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। এই ওয়ার্ড অফ গড প্রভু যিশুর নামে রিলিজ করছি প্রভু, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই আজকে যারা এই মুহূর্তে প্রভু এই 1 তারিখে যারা এসছেন, सबको प्रभु तेरे आत्मा से भर दे प्रभु। जितने लोग प्रभु ऑनलाइन देख रहे प्रभु, जितने लोग वचन को शेयर करा उसको भी देख रहे प्रभु, यीशु के नाम से प्रभु, क्योंकि वो मौकों को खरीद लिया प्रभु, यीशु के नाम से प्रभु सबके जीवन में से आशीष से भर दे प्रभु। प्रभु तेरे आत्मा से भर दे प्रभु, तेरे अनुग्रह से भर दे, तेरे दया से भर दे प्रभु। जो लोग बीमारी में हैं, जो लोग सफर में कर रहे प्रभु, যতজন প্রভু এই মুহূর্তে যাত্রা করছেন, যারা এই মুহূর্তে ট্রেনে আছেন, যারা কোনো উদ্দেশ্য বেরোচ্ছেন প্রভু, এই মুহূর্তের প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে। তোমার প্রোটেকশন দাও, তুমি অনুগ্রহ করো, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সমস্ত ভার দিলাম, তুমি বাইরে যাওয়া ভীতা আসা রক্ষা করো। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামের আবার ধন্যবাদ দিই। 546 দিন, দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 99। গতকালকে আমরা দেখেছিলাম প্রেরিতের কার্যবিবরণী তার 17 অধ্যায়, আর সেখানে 17 পদ পৌল উত্তপ্ত হলো আত্মাতে এবং তিনি কি বললেন সেই বিষয় নিয়ে আমরা শুনেছিলাম। এখন ঈশ্বর পৌলকে যে আজ্ঞা দিলেন, তিনি থিসলনিকেতে ঈশ্বরের কাজ সম্পন্ন করলেন। এইবারে ঈশ্বর পৌলকে তার পবিত্র আত্মার চালনা করলেন আথুনিয়াতে ঈশ্বরের প্রচার করবার জন্য পৌলকে প্রেরণ করলেন। তাহলে দেখুন, আস্তে আস্তে তিনি বিভিন্ন জায়গায় একের পর এক কাজ করে যাচ্ছে। সেখানে থিসলনিকীয় মণ্ডলীতে কি হয়েছিল আপনারা দেখেছেন। সেখানে অনেকজন ইহুদি ছিল
যারা প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য শ্রবণ করতেন, যারা ঈশ্বরের বাক্য সত্য কিনা ইহুদিরা সেই বাক্যের পরিচর্যা করবার জন্য তারা প্রত্যেক দিন শাস্ত্রকে তিনি খুঁজতেন এবং সেই শাস্ত্রকে পড়তেন এবং সেই পথে চলতেন। থিসলনিকীয়তে ঈশ্বর পৌলের মাধ্যমে যে কাজ করলেন সেটাকে কমপ্লিট করে তিনি আথুনিয়াতে তিনি গেলেন সেখানে সুসমাচার প্রচার কাজ করবার জন্য। সেখানে কিন্তু অনেক কিছু দেখলেন। সেই আথুনিয়াতে প্রত্যেকটা মুহূর্ত মানুষেরা বিভিন্ন জাতের মানুষকে দেখেছিলেন, সেখানে বিভিন্ন চরিত্র মানুষকে দেখেছিলেন, বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন রকম মোটো নিয়ে তারা এসছে। তারা প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন এই আথুনিয়াতে যখন সুসমাচার প্রচারে কাজ করে তার জীবনে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত অনেক কিছু জিনিস তিনি দেখেছিলেন, তিনি অনেক কিছু দেখেছিলেন। আর সেখানে দেখেও কিন্তু সেখানে তিনি পরিষ্কৃত করতে চাইলেন এবং সেখানে পরিষ্কার করলেন। সেখানে অনেক কিছু ঘটনা আথুনিয়াতে যখন গেছিল, এক একটা জায়গায় এক এক রকমের শয়তানের কার্য, আর সেখানে সেই সমস্ত দুর্গগুলোকে যিশুর নামে ভেঙে প্রভুর গৌরব প্রশংসা করছিল। আজকে বিশেষ করে প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছে, আপনি বিভিন্ন জায়গাতে যান, বিভিন্ন পরিস্থিতিতে যান। আজকে যখন আমাদের রাজীব ব্রাদার সুনন্দার হাজবেন্ড ব্রাদার রাজীবের সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছিল, তো রাজীব সে একটা সাক্ষ্য বহন করলো আমাকে। আমি যখন তার সাক্ষ্যটা দুপুরবেলা শুনছিলাম, যে পেশেন্টকে তিনি নিয়ে গেছিলেন চেন্নাইতে, তিনি একজন অন্য বিশ্বাসী ছিলেন। ভালো করে শুনবেন আমার কথাটা, আমি এটা আপনার লাইভ সাক্ষ্য আপনার কাছে দিচ্ছি। সেই রাজীবের সঙ্গে যখন আমি ফোনে কথা বলি, যখন সে চেন্নাই থেকে ব্যাক করে, একটা মিরাকেল সাক্ষ্য দিল যে আমি যে পেশেন্টকে নিয়ে গেছিলাম চেন্নাইতে, আর সেখানে তিনি একজন অন্য বিশ্বাসী ছিল, কিন্তু সেখানে যাবার পর তার জীবনে যে প্রভু যিশু যে মিরাকেল কাজ করলেন, সেই অন্য বিশ্বাসী তারা এখন সে চলতে ফিরতে রাজীব যখনই তার সঙ্গে কথা বলে তার মুখ থেকে জয় যিশু বেরোয়। এবং সে রাজীব আমাকে বলছে, দাদা, যে আমি এত সুন্দর আজকে একটা কাজ করতে পেরেছি, যে একজনকে আমি প্রভুর পরিচয় জানাতে পেরেছি। আমি প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে এইভাবে ঈশ্বর কার মাধ্যমে কখন কোন টাইমে কাজ করে আমরা কিন্তু কেউ জানি না। আমি রাজীবকে একটাই কথা বললাম, ব্রাদার রাজীব, আপনি কিন্তু কি করলেন জানেন, একটা বীজকে বপন করলেন এবং এই বীজকে জল দেওয়া, জমিকে উর্বর করা, এবং এর বৃদ্ধিদাতা হচ্ছে স্বয়ং ঈশ্বর প্রভু যিশু। তুমি যে সিড বপন করেছো, ঈশ্বর তোমার এই বপনীয় বীজকে তিনি দেখেছেন। সেই জন্য গীতসংহিতা 125-এর 126-এর 5 এবং 6 পদে বলছে, গীতসংহিতা 126-এর 5 এবং 6 পদ বলছে, কেউ যদি সজল নয়নে বীজ বপন করে সে আনন্দ সহ শস্য কাটিবেই কাটিবে। আজকে রাজীব কত খুশি যে আমি একটা বীজকে বপন করতে পেরেছি। আমি অনেক ধন্যবাদ দিই, অনেক মহিমা করি, অনেক প্রশংসা করি। ঈশ্বর কত মহিমাময়। সত্যি ঈশ্বর হচ্ছেন বৃদ্ধিদাতা। আজকে কখন কোন টাইমে কিভাবে কার মাধ্যমে কাজ হবে আপনি নিজেও জানেন না। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি ধন্যবাদ দিই। তার যখন সাক্ষ্য শুনলাম সে খুব আনন্দ বলছে, আমি এই কাজ করে আমি খুব আনন্দ অনুভব করছি। কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন। সত্যি আপনি কেন, আপনাদেরকে একটাই কথা বলি, শেয়ার করুন। কেন বলি, এটা আমার স্বার্থের জন্য না, বা আমার ভিউয়ার্স ফলোয়ার্স বাড়বে তার জন্য নয়। আমার অলরেডি ফেসবুক ফলোয়ার 5000। আমরা যারা ফেসবুক ফলোয়ার আছে, আমি নতুন আমার এখন ওয়েটিং লিস্টে 2000 ফলোয়ার্স পড়ে আছে তারা ঢোকবার জন্য। আমি তাদেরকে ঢোকাতে পারছি না, কেননা অলরেডি 5000 ফলোয়ার্স আমার ফেসবুক
কম্প্যাক্ট ভর্তি। আমি কিন্তু আমার ভিউয়ার্স বাড়াবার জন্য নয়, আমার ক্যারিশমা এবং আমার এইটাকে প্রচার করার জন্য না। এই জন্য আপনাকে বলছি আপনি এটাকে শেয়ার করুন, যাতে এই বাক্য কার কখন কোন সময় কার অন্তরে কিভাবে কাজ করেন, যেটা আপনিও জানেন না, আমিও জানি না। আজকে যখন আপনার সবাইকে আমরা প্রশংসা করি, ধন্যবাদ করি, আমি শেয়ার করি, আপনারা দেখেছেন আপনাদের মেসেঞ্জারে যায় সেই বাক্য, হোয়াটসঅ্যাপে যায়, ফেসবুকে যায়, টুইটারে যায়, বিভিন্ন জায়গায় যতক্ষণ আছে মাধ্যম, আমি জানি এই বাক্য কার মধ্যে কখন কোন টাইমে কিভাবে কাজ করবে কেউ জানে না। তাই আজকে যারা আছেন, ঈশ্বর ঠিক সাধু পৌল সেইভাবেই কাজ করতেন। তিনি যখন থিসলুনিতে গেলেন, যখন কাজ করলেন, তিনি আথুনিয়তেও সেম কাজ করলেন। সেখানে আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, আর ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে আমরা দেখব প্রত্যেকটা মুহূর্ত। ঈশ্বরের বাক্য কি বলছে আমি 22 পদ থেকে পড়ছি। प्रेरित तार 17 अध्याय 22 पद, प्रेरितों का काम 17 अध्याय और 22 पद। आइए ये वचन को देखिए। তখন পৌল আয়েসপাগের মধ্যস্থলে দাঁড়াইয়া কইলেন, হে আতিনীয় লোকেরা, দেখিতেছ তোমরা সর্ববিষয় বড়ই দেবতা ভক্ত। ভালো করে শুনুন, ভালো করে এই বাক্যটাকে নোট করুন। কি বলছে? হে আতিনীয় লোকেরা, দেখিতেছি তোমরা সর্ববিষয়ে বড়ই দেবতা ভক্ত। কেননা বেড়াইবার সময় তোমাদের উপহাস্য বস্তু সকল দেখিতে দেখিতে একটি বেদি দেখিলাম, তার উপরে লিখিত আছে অপরিচিত দেবের উদ্দেশ্যে। এইখানটাকে একটা কিন্তু সেই আথুনীয় লোকেদের কাছে পৌল একটা দৃষ্টান্ত কথা বলতে চাইছেন। কি বলছে? আবার পড়ছি। কেননা বেড়াইবার সময় তোমাদের উপহাস্য বস্তু সকল দেখিতে দেখিতে একটি বেদি দেখিলাম, যার উপরে লিখিত আছে অপরিচিত উদ্দেশ্যে, অপরিচিত দেবের উদ্দেশ্যে। অতএব তোমরা যে অপরিচিত ভজনা করিতেছ, তাকে আমি তোমাদের নিকটে প্রচার করি। দেখুন, একটা কত কঠিন কথা খুব সহজভাবে ঈশ্বর সেই পৌলের মাধ্যমে বলে দিল। কি বলল? বলছে তোমরা যে অদৃশ্য ঈশ্বরের করছি, যে ঈশ্বরে তোমরা অদৃশ্য ঈশ্বরে আরাধনা করছো, আমি সেই ঈশ্বরের জীবন্ত আরাধনা করি। দেখুন তাদের কাছে কি বলছে, দেখিতে দেখিতে একটি বেদি দেখিলাম। এখানে বলছে আমি তোমাদের কাছে তোমাদের নিকটে প্রচার করি ঈশ্বর যিনি জগৎ ও তন্মধ্যে সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, তিনি স্বর্গ পৃথিবীর প্রভু, সুতরাং হস্তনির্মিত মন্দিরে বাস করেন না। তাহলে ঈশ্বর দেখুন একটা কত সহজভাবে সাধু পৌল সেই আথুনীয় মণ্ডলীকে তিনি সহজভাবে একটা ঈশ্বরে বলছে তোমরা একটা অদৃশ্য ঈশ্বরের তোমরা একটা উপাসনা করছো, কিন্তু যে মন্দিরে তুমি অদৃশ্য ঈশ্বরকে রেখেছো সেই ঈশ্বর কিন্তু ওই মন্দিরে থাকে না। দেখুন আজকে যারা এই মুহূর্তে আমরা ঈশ্বরের বাক্য যখন দেখছি, আর সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য প্রচার করলেন। আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পরিস্থিতি গিয়ে আমরা কি করি, অন্য কোনো ধর্মকে আমরা হেট করি, ঘৃণা করি। আমি গতকাল বলেছিলাম আমাদের বাইবেল কোনোদিন শেখায় না। এইখানটাকে কিন্তু সাধু পৌল সেই আথুনীয় মণ্ডলীকে ক্লিয়ার করে দিলেন যেটা তিনি কি করতে হবে, কিভাবে ঈশ্বরের বার্তাকে প্রচার করবে। আমি আবার সেই জায়গাটা পড়ছি, বলছি ঈশ্বর যিনি জগৎ ও তন্মধ্যে সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, তিনি স্বর্গীয় ও পৃথিবীর প্রভু। তাহলে দেখুন যারা সে একটা অদৃশ্য বেদি নির্মাণ করেছেন, সেই অদৃশ্য উদ্দেশ্যে একটা বেদি নির্মাণ করেছেন, বলছে সেই হস্ত নির্মিত মন্দিরে ঈশ্বর থাকে না। একটা কি হচ্ছে চ্যালেঞ্জ কথা বললো, সবাই বলছে আরে ও কি বলতে চাইছে। সেই আথুনীয় মণ্ডলী যখন সেখানে লোকেরা দেখলো, আর সেখানে একটু চমকিত হয়ে গেল তার কথা শুনে।
কেননা তার কথাটাকে সাধু পৌল পবিত্র আত্মার মাধ্যমে ইজি করে বলে দেওয়ার চেষ্টা করলেন। বলছে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি পৃথিবী এবং তন্মধ্যে সমস্ত বস্তু সৃষ্টি করেছেন, এখানে কি বলছে? তন্মধ্যে সমস্ত বস্তু সৃষ্টি করিয়াছেন, তিনি স্বর্গ পৃথিবীর প্রভু, সুতরাং হস্তনির্মিত মন্দিরে বাস করে না। তাহলে দেখুন, তারা কিন্তু সেই কথা শুনে একটু হকচকিয়ে গেল। আরে বাবা, কি বলতে চাইছে এই পৌল? এই আথনীয় লোকেরা তারা কিন্তু একটু নড়ে চড়ে বসলো। কি বলতে চাইছে? ঈশ্বর হস্তনির্মিত মন্দিরে থাকে না? সত্যি আজকে যারা আছেন, আমরা ভাবি যে প্রভু যীশু চার্চে থাকে, তাই না? অনেক মানুষেরা তারা চার্চে গিয়ে ক্রসের সামনে গিয়ে মাথা নত করে তারা প্রার্থনা করে। হিন্দুরা মনে করে তাদের ঈশ্বর মন্দিরে থাকে, মুসলিমরা মনে করে তাদের আল্লাহ সেখানে সেই জায়গাতে তারা অধিষ্ঠান করেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা তারা মনে করে তাদের ঈশ্বর সেই মন্দিরেই থাকে। আজকে ক্লিয়ার হয়ে যান, যারা এই মুহূর্তে আপনারা চিন্তা করেন যে ঈশ্বর মন্দিরে থাকে, ঈশ্বর চার্চে থাকেন, প্রভু যীশু চার্চে থাকেন, যারা এই চিন্তা ভাবনা আপনার মাইন্ডকে চেঞ্জ করে দিন, এই মাইন্ড থেকে এটাকে ডিলিট করে দিলে এখানে বলছে যে ঈশ্বর হস্তনির্মিত মন্দিরে থাকে না। আপনি সেই জায়গাটাকে মার্ক করুন। যারা এই মুহূর্তে আছেন, যারা মনে করেন যে আমি চার্চে গিয়ে প্রার্থনা করলে ঈশ্বর একদম উত্তর দেবেন না, ঈশ্বর সর্বজ্ঞ, সর্ব জায়গায় ঈশ্বর, সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে ঈশ্বর বিরাজমান। আপনি রাস্তা দিয়ে চলছেন, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। আপনি ঘরে বসে আছেন, ঈশ্বর আপনার পাশে আছেন। আপনি ঘুমোচ্ছেন, ঈশ্বর আপনার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি যখন অফিসে যাচ্ছেন, ঈশ্বর আপনার সঙ্গে যাচ্ছেন। ঈশ্বর সর্বজ্ঞ এবং সর্ব জায়গায় তিনি বিরাজমান, তাই না? আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা একটা কথা গল্প বলেছিলাম, আমি জানি না সেই গল্পটা মনে হয় যে এক রাজার ইচ্ছা হলো যে সে প্রশ্ন করেছিল 4টে, ঈশ্বর কি খায়? আপনারা এই গল্পটা শুনেছেন সবাই, তাই না? সেই রাজা সেই মন্ত্রী সভাতে প্রশ্ন করেছিল যে ঈশ্বর কি খায়, ঈশ্বর কি করে, ঈশ্বর কখন হাসে, আর ঈশ্বর কি করতে পারে। এই প্রশ্ন আপনাদের কাছে, আপনারা এই গল্পটা সবাই জানেন, তাই না? সেই রাজার ইচ্ছা হলো যে সে মানুষের কাছে প্রশ্ন করলো যে আমার এই 4 প্রশ্নের যে উত্তর দেবে তাকে আমি আমার মেয়ের সঙ্গে, আমার অর্থাৎ রাজকন্যার সঙ্গে তাকে বিয়ে দেবো, এবং আমার রাজ্যের অর্ধেক অংশ সেই যে আমার মেয়েকে বিয়ে করবে তাকে আমি দিয়ে দেবো। 4টে প্রশ্ন। ঈশ্বর কোথায় থাকেন, ঈশ্বর কি খায়, ঈশ্বর কখন হাসে, আর ঈশ্বর কি করেন। এই 4টে প্রশ্ন, তাই না? আপনারা এই গল্পটা আপনারা শুনেছেন। আমি আবার এই গল্পটা এই সঙ্গে আমি রিপিট করছি যাতে আপনার মনে থাকে। ঈশ্বর কোথায় থাকে, ঈশ্বর কি খায়, ওকে, ঈশ্বর কোথায় থাকে, ঈশ্বর কি খায়, ঈশ্বর কখন হাসে, আর ঈশ্বর কি করেন। এই 4টে প্রশ্ন রাজার মধ্যে জেগেছিল। সে বিভিন্ন জায়গায় ঢেড়াপেটি দিয়েছিল, আর অনেক দেশ থেকে, দেশান্তর থেকে লোকেরা এসেছিল তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিন্তু সবাই সেই উত্তর দিতে পারেনি। ঈশ্বর কোথায় থাকে, ঈশ্বর কি খায়, কেউ প্রশ্নের জবাব দিতে পারে। কিন্তু আলটিমেট একটা পাগল সে মন্ত্রীকে প্রকাশ করলেন যে আমি এর উত্তর জানি। সেই পাগল যখন সেই মন্ত্রী তাকে বলল, আরে তুমি তো পাগল, তুমি এর 4টে উত্তর জানো? বলে, হ্যাঁ আমি 4টে উত্তর জানি, আমার রাজার কাছে নিয়ে চলুন, আমি উত্তর দেবো। সেই পাগলকে নিয়ে যাওয়া হয় রাজ দরবারে।
রাজদরবারে নিয়ে যাবার পর যখন সেই পাগলকে দেখে রাজসভা পুরো হো হো করে হেসে ওঠে, কেননা তার চেহারা, তার অঙ্গভঙ্গি দেখে মানুষ হো হো করে হিসাবে বললো, রাজ্যে এত জ্ঞানী গুণী পণ্ডিত থাকতে কেউ উত্তর দিতে পারেনি, এক পাগল উত্তর দেবে। যখন সে রাজার দুটো প্রশ্নের উত্তর চাইল, বলো ঈশ্বর কি খায় আর ঈশ্বর কোথায় থাকে, তখন সেই পাগল মাথা চুলকে চুলকে অনেকক্ষণ বলল, রাজামশাই এর উত্তর আমি দেব, কিন্তু দেখুন আমি অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসছি, আমাকে যদি একটুখানি নুন আর চিনির জল যদি দেন, কেননা অনেক তেষ্টা পাচ্ছে। রাজা তো বলছে, আরে এ কি বলে রে, আমি উত্তর চাইছি আর এ বলছে নুন চিনির জল দাও। রাজা বলল, জো হুকুম, আপনাকে নুন চিনির জল দেওয়া হবে। সেই বড় একটা কাঁচের গ্লাসে করে নুন চিনির জল মিশিয়ে তাকে দিয়ে এক গ্লাস জল দিয়েছেন। আর সেই জলটা খেতে খেতে বলছে, রাজা আপনার দুটো প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়ে দিলাম। বলছি, কোথায় দিলে তুমি আমার দুটো প্রশ্নের? বলছে, দেখুন আপনি এই জলের মধ্যে নুন আর চিনি মিশিয়েছেন, সেটা কি কখনো দেখতে পাচ্ছেন এই কাঁচের গ্লাসের মধ্য দিয়ে? রাজা বলছে, না আমি দেখতে পাচ্ছি না। বলছে, দেখুন এই নুন আর চিনি মিশিয়ে দিয়েছে, যখন জলকে আপনি দেখতে পাচ্ছেন না কোনটা নুন কোনটা জল, যখন মিশে গেছে, ঈশ্বর ঠিক সেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডে ঈশ্বর এরকম ভাবে মিশে আছে যাকে দেখা যায় না। সেই পাগল যখন এই উত্তর দিল, রাজা তো চোখ ছানা বড়া, আরে কি কথা বলছে। আর যখন সেই মিলেমিশে যখন এক হয়ে গেছে নুন চিনির জল, রাজা শুনে বলছে, আপনি যখন দেখতে পাচ্ছেন না ঈশ্বর সর্বজ্ঞ এরকম মিলে আসে যাকে দেখা যায় না। আর এই যে আমাকে জল দিলেন, এই যে জল দিলেন, ঈশ্বর মানুষ বেশে আসে যখন আমরা দিই, যখন খাই, তখন ঈশ্বরকেই খাওয়ানো হয়। অতিথি দেব ভব। আর সে কথা বলো, অতিথি দেব ভব মানে হচ্ছে আমি যখন ঈশ্বরকে, মানুষকে যখন সেবা করি, তখন ঈশ্বরকে সেবা করায়। আর তখন এই রাজার উত্তর শুনে তিনি খুব খুশি, আরে এই পাগল দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিল, এইবারে তৃতীয় প্রশ্ন বলো। তাহলে ঈশ্বর কখন হাসে? বলছে, কখন হাসে জানেন ডাক্তারবাবু? যখন ডাক্তারবাবুদের কাছে আপনি যখন ট্রিটমেন্ট করতে যান, যখন ডাক্তারবাবুরা অপারেশন করেন, সবকিছু যখন অপারেশন করার পর তখন ডাক্তারবাবুরা এসে বাইরে বলে, চিন্তা করবেন না আমি আছি, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবুরা যখন এই কথা বলে তখন তিনি হাসেন। কেন জানেন? যার মৃত্যু, জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে, সে আবার অন্য লোককে গ্যারান্টি দিচ্ছে, তখন ঈশ্বর হাসেন। বলছি, যে ডাক্তার যার মৃত্যু জন্ম আমার হাতের মুঠোয়, সে আবার অন্যকে গ্যারান্টি দিচ্ছে, চিন্তা করুন আমি আছি, তখন ঈশ্বর হাসেন। আর লাস্ট রাজাবাবু একটা কথা বলবো, আপনি একটু নিচে নামুন সিংহাসন থেকে। তখন রাজা চতুর্থ ঈশ্বর কি করেন? লাস্ট উত্তর বলছে, রাজাবাবু আপনি সিংহাসন থেকে নিচে দাঁড়ান। আর যখন নিচে সিংহাসনে দাঁড়ালেন, সেই পাগল তড়াক করে গিয়ে সিংহাসনে গিয়ে বসে পড়ে। আর সবাই, মন্ত্রী সবাই তো সবাই হা হা করে হাসতে আরম্ভ করলো, আরে এই পাগলকে কীর্তি দেখো, রাজার সিংহাসনে বসেছে। তখন সেই পাগল রাজার সিংহাসনে বসে বলছে, ঈশ্বর এইটাই করেন, আমি পাগল ছিলাম, এখন রাজা হয়েছি, কিন্তু আপনি রাজা ছিলেন, এখন কি হয়েছেন? ভিখারি হয়েছেন। ঈশ্বর এইটাই করেন। এই চারটে প্রশ্নের উত্তর দেবার পর সারা রাজ্যে ঢিঢি পড়ে গেল এবং তার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হলো এবং সেই রাজ্যের অর্ধেক অংশ তাকে দেওয়া হলো। এটা হচ্ছে একটা গল্প, কিন্তু ঈশ্বর সত্যই। আজকে যারা এই মুহূর্তে আছেন, অহংকার করেন, অর্থের অহংকার, বাড়ির অহংকার, সবকিছু, ঈশ্বর সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্ব জায়গায় বিরাজমান। ঈশ্বর কোনো মন্দিরে থাকে না, ঈশ্বর আপনার এবং আমার হৃদয়ে থাকে, যেটা আমরা রিয়ালাইজ করতে পারি না। সত্যি আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে আপনারা
আমরা এখানে সেখানে কিন্তু বলছে, দেখো যে অপরিচিত উদ্দেশ্যে তোমরা যে বেদিটা সাজিয়েছ সেখানে ঈশ্বর থাকে না। ঈশ্বর সর্বজ্ঞ এবং সর্ব জায়গায় সর্ব পরিস্থিতির মধ্যে ঈশ্বর থাকেন। আজকে এইখানে যখন আপনারা ঈশ্বরের বাক্য যখন দেখলেন, যারা দেখছেন, এইখানে কি বলছে যে যিনি জগৎ ও তন্মধ্যে সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন তিনি স্বর্গে ও পৃথিবীর, সুতরাং হস্তনির্মিত মন্দিরে ঈশ্বর বাস করেন না। আজকে যারা আপনারা খোঁজেন ঈশ্বরকে মন্দিরে গিয়ে, আপনারা খোঁজেন ঈশ্বরকে মাজারে গিয়ে, আপনারা খোঁজেন ঈশ্বরকে চার্চে গিয়ে, আপনারা খোঁজেন ঈশ্বরকে গুরুদুয়ারে, ঈশ্বর কিন্তু কোনো হস্ত নির্মিত মন্দিরে থাকেন না এবং তাকে রাখাও যায় না। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমি এই জন্য আপনাদের কাছে বারেবার করে একই প্রশ্নের আমি উত্তর দিতে চাই, এই কথা বলতে চাই, যারা প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত, কেননা ঈশ্বরের বাক্য বলছে হস্ত নির্মিত মন্দিরে ঈশ্বর থাকে না। হস্ত নির্মিত মন্দিরে ঈশ্বর থাকে না। আপনি আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে তিনি দেখছেন, তিনি জানেন ঈশ্বর কিন্তু মন্দিরে থাকেন না। আমরা যদি গীতসংহিতা 115:16 পদ যদি দেখি, আমরা ঈশ্বরের বাক্য খুঁড়ি আর দেখবেন তার উত্তর আমরা পেয়ে যাব। গীতসংহিতা আমরা খুঁড়ি 115, যারা আছি আমরা বাইবেলকে খুঁড়ি, গীতসংহিতা 115:16 পদ আমি দেখাচ্ছি আপনাদেরকে। গীতসংহিতা 115:16 পদ আমার সঙ্গে খুলুন। ভজন সংগীতা 115:16। দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। 16 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, স্বর্গ সদাপ্রভুরই স্বর্গ, কিন্তু তিনি পৃথিবীর মনুষ্য সন্তানদেরকে দিয়েছেন। তাহলে দেখুন, ঈশ্বর আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, যারা প্রত্যেকটা মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন। ঈশ্বর সর্বজ্ঞ, ঈশ্বর হস্তনির্মিত মন্দিরে থাকেন না। তিনি বলছেন ঈশ্বর আপনাকে এবং আমাকে দিয়েছেন। তার উদাহরণ কি? এই কথা যে রাজা দাউদ এই কথা বলছেন 16 পদে, স্বর্গ সদাপ্রভুরই স্বর্গ, কিন্তু তিনি পৃথিবীর মনুষ্য সন্তানদেরকে দিয়েছেন। মনুষ্যদের দিয়েছেন কখন জানেন? আপনি আপনার ছোট্ট একটা কুঁড়ে ঘরে, অন্ধকার ঘরে একটা মোমবাতি জ্বালিয়ে, হয়তো আপনার ঘরে সেখানে লাইট নেই, আর সেখানে যখন আপনি গভীর মনে ঈশ্বরের কাছে ক্রন্দন করেন, যখন গভীর মনে ঈশ্বরের কাছে কাঁদেন, সেই জায়গা আপনার স্বর্গ হয়ে যায়। আপনি আপনার একটা কুঁড়ে ছাদ, যেখানে উপরে আস্তাদন নেই, হয়তো একটা প্লাস্টিক বিছানো, আর যখন আপনি হাঁটু গেড়ে বসে প্রভুর কাছে চোখের জলে কাঁদেন, প্রভু তুমি কত মঙ্গলময়, কত প্রেমময়, সেই জায়গাটা স্বর্গ হয়ে যায়, সেই জায়গাটা ঈশ্বরের স্থান হয়ে যায়। আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি ভাবছেন যে আমাকে প্রার্থনা করতে গেলে চার্চে যেতে হবে। হ্যাঁ, নো ডাউট, সানডেতে আপনি চার্চে যান, কিন্তু আপনি সর্বজ্ঞ সর্ব জায়গায় যখনই আপনি বসেন, আপনার সে কুঁড়ে ঘর হোক আর রাজপ্রাসাদই হোক, আপনি যেখানে বসেন ঈশ্বরের মহিমা কীর্তন করেন, সেই জায়গা স্বর্গ হয়ে যায়। হালেলুইয়া। আর ঈশ্বরের বাক্য কিন্তু তাই বলছে, আপনি যেখানে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, যেখানে বসে ঈশ্বরের কাছে চোখের জলে কাঁদেন, সে আপনার কুঁড়ে বেড়া ঘর হতে পারে, সে আপনার টিনের ঘর হতে পারে, সে আপনার মাটির ঘর হতে পারে, সে আপনার প্লাস্টিকের আচ্ছাদন হতে পারে, সে আপনার অট্টালিকাও হতে পারে। আপনি যেখানে বসে প্রভুর কাছে চোখের জলে কাঁদেন, সেই জায়গা স্বর্গ হয়ে যায়। প্রেজ গড, হালেলুইয়া। আর তাই বাইবেল এই কথা আমাদেরকে শেখাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত, কেননা ঈশ্বর তিনি আপনার যখন কাঁদেন, প্রভুর কাছে চোখের জল ফেলেন, তিনি কিন্তু শোনেন। আমরা পেরিত তার 14 অধ্যায় যদি 15 পদে চলে যাই, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। Acts chapter 14 verse 15, পেরিত তার 14 অধ্যায় 15 পদ।
পেরিত তার 14 অধ্যায় 15 পদ ঈশ্বরের বাক্য সেখানে বলছে কি, আপনারা যারা আছেন আমার সঙ্গে সঙ্গে পেরিত তার 14 অধ্যায় 15 পদ খুলুন। সেখানে ঈশ্বরের বাক্য বলছে, উচ্চ স্বরে বলিতে লাগলেন, মহাশয়েরা এই সকল কেন করিতেছেন? আমরা তো আপনাদের ন্যায় দুঃখ ভোগ মনুষ্যরে আমরা আপনাদেরকে এই সুসমাচার জানাইতেছি যে এই সকল অসার বস্তু হইতে সেই জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরিয়া আসিতে হইবে, যিনি আকাশ ও পৃথিবী এবং সমুদয় সেই সকলের মধ্যবর্তী সমস্ত নির্মাণ করিয়াছে। আপনারা কেন আজকে সেই জায়গায় আপনারা প্রার্থনা করছেন? কেন একটা অদৃশ্য বেদি বানিয়েছেন যেখানে ঈশ্বর থাকে না? একটা অদৃশ্য মন্দির বানিয়েছেন যেখানে ঈশ্বর থাকে না? আপনি সেই জীবন্ত ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করছেন, ঈশ্বর ওই জায়গায় আপনাকে উত্তর দেন। যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত সেই অদৃশ্য বস্তুকে তারা বানিয়েছে, তারা জানে না। আজকে দেখবেন অনেক চার্চ খুব সুন্দর ডেকোরেশন করা, ফুল এয়ার কন্ডিশন, খুব সুন্দর, দেখলে মুগ্ধ হয়ে যাবেন। কিন্তু সেখানে গিয়ে আপনি ঈশ্বরের সেই সত্য আত্মা নিয়ে যখন ভজনা করবেন, যেন মনে হয় পরিতৃপ্ত হলো না। হয় না এক এক সময় আপনার? এক একটা যখন বড় বড় চার্চে যান আর যখন সেখানে বসেন চোখ বন্ধ করে, সেখানে যেন একটা পরিতৃপ্ততা লাভ হলো না। কিন্তু আপনি সেই ঈশ্বর একটা কুঁড়ে ঘর, ওপরে একটা হয় তালি দেবা নয় প্লাস্টিক দেবা, আর সেখানে যখন মানুষ সত্যি আত্মা ভজনা করছে, মানুষেরা হাউ হাউ করে কাঁদছে, সেখানে একটা যেন পবিত্র আত্মার কোনো একটা স্পর্শ যেন আপনি অনুভব করছেন। তাহলে আপনি বলুন, সে এত সুন্দর এই অট্টালিকা সাজানো চার্চ, সেখানে ঈশ্বরকে খুঁজে পাওয়া গেল না? একটা স্যাঁতস্যাঁতে একটা কুঁড়ে ঘরে সেইখানে পবিত্র আত্মার কাজ হচ্ছে। তাহলে আপনি কি বলছেন? ঈশ্বর কি পার্সোনালিটি করে? ঈশ্বর কি পার্সোনালিটি করে যে দেখেন তিনি প্রত্যেকটা মুহূর্ত? যারা এই মুহূর্তে আছেন দেখবেন আজকে বিভিন্ন জায়গা যেন এক এক সময় মন পরিতৃপ্ত হয় না। আপনি উপাসনা করছেন, প্রার্থনা করছেন, যেন মনের মধ্যে যে সুখ, সেই খুশিটা পাচ্ছেন না। কিন্তু দেখুন, আপনি যখন সত্যি আত্মায় প্রভুর ধন্যবাদ করছেন, কাঁদছেন চোখের জলে, মনে হচ্ছে যে ঈশ্বরের স্পর্শ আপনাকে অনুভব করছে। আপনি এখন ঘরেই বসে আছেন, আপনার বিভিন্ন জায়গা বিভিন্ন বসে আছে, কেউ উঠানে বসে আছেন, কেউ ঘরে বসে আছেন, কেউ বিছনায় বসে আছেন, কেউ বারান্দায় বসে আছেন। আপনি কিন্তু যখন সেই ঈশ্বরের সত্যি আত্মা ভজনা করছেন, এক এক সময় সেই ঈশ্বরের স্পর্শ আপনি অনুভব করেন কিনা, যে হ্যাঁ সত্যি কত মহান ঈশ্বর, এই ঘরে বসে ঈশ্বরের অনুভব করতে পারছি, মনে হয় না? ঠিক সেইভাবে এইখানে পেরিত তার 14 অধ্যায় 15 পদে কিন্তু তাই কথা ঈশ্বরের বাক্য সেখানে বলছে। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা পেরিত তার 7 অধ্যায় 48 পদে যদি যাই, পেরিত 7 অধ্যায় 48 পদ, 7 অধ্যায় 48 পদে ঈশ্বরের বাক্য 7 অধ্যায় 48 পদে পড়ছি, তথাপি যিনি পরাৎপর তিনি হস্তনির্মিত গৃহ বাস করে না, যেমন ভাববাণী বলিয়াছে। তাহলে কি বলছেন? তথাপি যিনি পরাৎপরের তিনি হস্তনির্মিত গৃহ বাস করেন না, যেমন ভাববাদী বলেন। তাহলে দেখুন, ঈশ্বর কিন্তু হস্তনির্মিত গৃহে বাস করে না। কিন্তু আমরা কি করি? আমরা বড় বড় মণ্ডলীকে আমরা বেশি প্রেফার করি, বড় বড় গির্জাকে বেশি প্রেয়ার করি, মনে করি একবার যদি ওখানে আমরা সদস্য হতে পারি আমরা ধন্য। আদৌ কিন্তু সেখানে সেই কালচার, সেই ডেকোগ্রাম, সেই নিয়ে কিন্তু আপনি খুশি থাকেন, কিন্তু সত্যি আত্মা ভজনা কিন্তু আপনি খুশি থাকেন। দেখুন আজকে যারা আছে, আজকে আমরা কি করি? বড় বড় লেভেল দেখতে চাই, বড় বড় চার্চ দেখতে চাই। আমরা এক এক সময় আমাদের বলেন, ব্রাদার শ্রীকান্ত আপনার কোন চার্চ, কোন জায়গা আপনার চার্চ আছে? আমি বলি আমার চার্চ সব জায়গায় আছে। তখন বলে সেটা কি বিল্ডিং? আমি বলি না, বিল্ডিং না, প্রত্যেকটা ঘর যেখানে আমরা 4-5 জন বসি সেটাই আমার চার্চ।
তারা আমাকে হাসে। কিছুদিন আগে আপনারা যারা ফেসবুক আছেন দেখবেন, আপনার একজন কমেন্ট করেছে, আমি তার নাম বলছি না, আর সেখানে আমার লেখা ছিল, সেখানে যখন আমাদের তরুণ দত্ত প্রচার করেছিলেন, আর সেই প্রচার করেছিলেন, আপনারা ফেসবুক ফলো করবেন, সেখানে ওখানটাকে লিখছে, ব্রাদার, আমার নাম ওখানে করেছে, ব্রাদার ঠাকুরপুকুরে গুড নিউজ মিশন চার্চ কোথায়, একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছে। আপনি কি বলবেন? আপনি কি দেখেছেন সেই কমেন্ট? মানুষেরা দেখেছেন? এখনো মানুষের সেই ক্যাটাগরি মানুষরাই আছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছে। আপনি দেখুন সেই কমেন্টটাকে, সেই জায়গাটাকে খুলে দেখুন। আমি দেখি আর হাসি আর প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা মহিমা কীর্তন করি। বলছে 2 বা 3 জন যেখানে ঈশ্বরের ভজন হয় সেখানেই পবিত্র আত্মা নেমে আসে, আর সেটাই আপনার মণ্ডলী। হালেলুয়া, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। মণ্ডলী হচ্ছে বড় বড় গির্জা ঘর নয়, মণ্ডলী হচ্ছে বড় বড় একদম 2 তলা 3 তলা এসি, সেন্ট্রাল এসি, সেটাকে মণ্ডলী বলে না। যখন সত্যি আত্মা ভজনা 2-3 জন একসঙ্গে যেখানে বসে ঈশ্বরের গৌরব করবেন, সেটাই হচ্ছে আপনার মণ্ডলী। সাধু পৌল সেই কথাই তাদেরকে বলতে করেছিলেন। আজকে যারা এই মুহূর্তে দেখেছেন, ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের ধন্যবাদ, যখন আমরা একসঙ্গে বসে ঈশ্বরের যখন ভজনা কীর্তন করি, সেটাই আপনার মণ্ডলী। আমরা কিন্তু বিশ্বাস করতে পারি না, মণ্ডলী মানে হচ্ছে বড় বড় গির্জা, সেখানে দেখাবো আমি এই চার্চের মেম্বার, আমি ওই চার্চের মেম্বার, আমি ওই চার্চের মেম্বার। আমরা এই তগমাটাকে পছন্দ করি। আমরা ফেলোশিপ, ছোট ফেলোশিপকে ওটাকে চার্চ বলে প্রায়োরিটি দিই না। কিন্তু বাইবেল বলছে যে আমরা যেটা দেখলাম প্রেরিত তার 7 অধ্যায় 48 পদে, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তথাপি যিনি পরস্পরে তিনি হস্তনির্মিত গৃহ বাস করেন না, কেননা ভাববাদী বলেন। এখানে 39 পদে যদি দেখি, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ, প্রভু কয়েন, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে। আমরা প্রভুকে রাখার জন্য কি গৃহ নির্মাণ করব? আমাদের কাছে সেই ক্যাপাসিটি নেই। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য দেখছেন, কি গৃহ নির্মাণ করবে তুমি আমার জন্য? সত্যি এক এক সময় যখন আমি বিভিন্ন জায়গাতে যাই, বিভিন্ন মণ্ডলীতে যাই, সেই বড় বড় জায়গা দেখে, আর সেখানে যখন সানডে উপাসনা হয়, চার্চ হয়, জনা 10 কি 15 লোক, আর বেশি নেই। আমি পাদ্রীবাবুকে বলি, পাদ্রীবাবু এই এতগুলো লাইট, এত পাখা, এত কিছু জ্বলছে, এত সুন্দর চার্চ, এখানে লোক আসে না কেন? বলে ওদের সানডের দিনেই যত কাজে ব্যস্ত। বলে বলে আমি একদম ফেড আপ হয়ে গেছি। বলি না, তার মানে বোঝা যাচ্ছে কি? তার মানে কি তাদের মধ্যে সেই উচ্ছ্বাসটা নেই, তাই না? বড় চার্চ মণ্ডলী, কিন্তু সানডেতে জনা 20 থেকে 25 জনে, আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনি লিখে নিন। শুধু কমিউনিয়ন সার্ভিস দিনে চার্জ একটু ভরে থাকে, অন্য দিনে যখন কমিউনিয়ন হয় না, সেখানে জনা 15 থেকে 20, এর বেশি লোকই হয় না। হোয়াই? কেন তাদের বিশ্বাসের জীবনে শিথিলতা চলে এসছে। ও ঠিক আছে, আজকে সানডে, 3টে সপ্তাহ তো করেছি, একটা সপ্তাহ রেস্ট নিলে কি আছে, যায় আসে। আমরা এই মেন্টালিটি মানুষ। আমরা কিন্তু আমাদের একটা অজানা বেদি স্থাপন করে দিয়েছি। এর কি হচ্ছে? ওটা হচ্ছে অজুহাতের বেদি। আমরা অনেকজন একটা বেদি, অজানা উদ্দেশ্যে একটা বেদি নির্মাণ করেছি, সেটা হচ্ছে অজুহাতের বেদি। আর সেই বেদির মধ্যে আমরা এখানে পাদ্রীবাবু হয় না, 3টে সপ্তাহ করেছি, একটা সপ্তাহ একদম পারি না করতে, অনেক কাজ থাকে। এই অজুহাতের বেদিতে আমরা প্রত্যেক দিন উৎসর্গ করছি, কোনো ফল দর্শিবে না। নেক্সট, আমরা মতি তার 11 অধ্যায় 25 পদে যদি যাই, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। মতি 11 অধ্যায় 25 পদ, মতি 11 অধ্যায় 25 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমি পড়ছি। 11 অধ্যায় 25 পদে, সেই সময় যিশু এই কথা কইলেন, হে পিতর, হে স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমাদের ধন্যবাদ করিতেছি, কেননা তুমি বিজ্ঞ
ও বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিয়াছ। তাহলে দেখুন, আজকে যারা এই মুহূর্তে আছে, যারা মনে করেন আমি অনেক থিওলজি নিয়ে পড়াশোনা করেছি, অনেক ডিগ্রি পেয়েছি, আমার নামে 8টি রেভারেন্ড, পাস্টার, বিশপ, ডক্টর, অনেক কিছু উপাধি লেখা আছে, বলছি এই সমস্ত বিজ্ঞ মানুষকে আমি প্রকাশ করি না, এই জন্য শিশুদের কাছে আমি প্রকাশ করছি। দেখুন কি বলছে, বিজ্ঞ যারা মনে করে আমি সব জানি, বংশ পরম্পরা আমি খ্রিস্টান হয়ে আছি, আমি সব জানি, সেখানে বলছে দেখুন খুব সুন্দর 25 পদে বলছে, এই সময় যিশু এই কথা কইলেন, হে পিত স্বর্গ ও পৃথিবীর, আমি তোমাদের ধন্যবাদ করে দিচ্ছি, কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিয়াছ। হালেলুয়া। ঈশ্বর শিশুদেরকে চুজ করছেন, ঈশ্বর শিশুদেরকে প্রভুর কাছে নিয়ে আসছেন, কেননা তাদের মন সরল। আর যারা আমরা বিজ্ঞ, আমরা সব জানি, আমরা এক্সকিউজকে খাড়া করে দিই, আমরা আর্গুমেন্টের মধ্যে দিয়ে যিশুকে ক্রুশে দিয়ে দিই। যারা এই মুহূর্তে আছেন, যারা ঈশ্বরে বলছে, ঈশ্বর শিশুদেরকে আকর্ষণ করছেন, তাদের কাছে ঈশ্বর প্রকাশ করছেন। আজকে যারা বিজ্ঞমনা, যারা সব জানতা, তাদের কাছে কিন্তু প্রকাশ নেই, শিশুদেরকে তিনি আকর্ষণ করছেন, তাদেরকে সে সরল। তাই আজকে যারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত আমরা এক এক সময় মনে করি আমি সব জানি। তাই আজকে যারা আছেন, আমি একটাই কথা আপনাদের বলতে চাই, ঈশ্বর আপনার জীবনে তিনি কথা বলুন। আমি লাস্ট বলে আমি শেষ করব, আর সেটা হচ্ছে প্রথম রাজাবলী তার 8 অধ্যায় 27 পদ। প্রথম রাজাবলী তার 8 অধ্যায় 27 পদে আমরা চলে যাব। প্রথম রাজাবলী 8:27। প্রথম রাজাবলী আমরা খুলি 8 অধ্যায় 27 পদ। যারা আছেন আমার সঙ্গে খুলুন, পহেলা রাজা 8:27। 8 অধ্যায় 27 পদে আমি পড়ছি, আর সেখানে 27 পদে এই কথা বলছে, অহসীয় ও আহাব কুলের পথে চলিতেন, সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ আহাব কুলের ন্যায় তাহাই করিতেন, কেননা তিনি আহাব কুলের জামাতা ছিলেন। তাহলে কি হচ্ছে, আহাব কুলের জামাতা তিনি, তাদের জীবন স্বেচ্ছাচারিতা জীবন। আজকে দেখবেন অনেক জায়গায় যারা পাদ্রী পুরোহিত আছে, তাদের ছেলেমেয়েরা স্বেচ্ছাচারিতা জীবন, তাদের ডোন্ট কেয়ার, কেন আমার বাবা ফাদার, আমি যা ইচ্ছা করতে পারি, ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, আমি কাউকে ভয় পাই না। এইখানটাকে তাই বলছে, অহসীয় আহাব কুলের পথে চলিতেন, সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ আহাবের কুলের ন্যায় তাহাই করিতেন, কেননা তিনি আহাব কুলের জামাতা ছিলেন। মানে তার বাবা যদি প্রভুর সেবা করতেন, সবকিছু করতেন, তারা স্বেচ্ছাচারিতা জীবন। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখছেন, বিশেষ করে আজকে দেখুন পাদ্রী পুরোহিতদের ছেলেরা ব্যাকস্লাইড হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কেন? ওয়াই? পাদ্রী পুরোহিতদের ছেলেরা কি করছে? অন্য মানুষকে বিবাহ করছে, তারা ব্যাকস্লাইড হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কেননা তারা মনে করে ও নন ফরি। তাই আজকে যারা আছেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আজকে কিন্তু তাই কথা বলছেন ঈশ্বরের বাক্য। যারা ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি একবার চেতনা দিন, একবার চিন্তা করুন যে সত্যি আমরাও কি একটা অজানা বেদি স্থাপন করেছি, যেটা আপনার অহংকার হতে পারে, যেটা আপনি ভাবেন আমি সব কিছু জানি, সেটা ভাবেন আমি অনেক কিছু ঈশ্বরতত্ত্ব জানি। আপনি বলতে পারেন আমি ভালো প্রার্থনা করতে পারি, আমি ভালো প্রচার করতে পারি, আমি ভালো সুন্দর কথা বলতে পারি, আমি মানুষকে সুস্থতা করতে পারি। এরকম যদি অজানা বেদি যদি স্থাপন করে থাকেন, যিশুর নামে ধ্বংস করুন সেই বেদিকে এবং সত্য ঈশ্বরে আরাধনা করুন অন্তর দিয়ে। সেই যদি অজানা বেদি যদি আপনি স্থাপন করে থাকেন, আপনি সব জানেন, আপনার দ্বারা অনেক সুস্থতা কাটছে, আমি সুস্থতা করছি,
আমি মিরাকেল কাজ করছি। যদি এরকম অজানা বেদি যদি স্থাপন করে থাকেন, আজকে প্রভুর কাছে সেই বেদিকে ডিস্ট্রয়েড করুন যিশুর নামে, এবং প্রভুকে বলুন, প্রভু তুমি আমাকে সেই আত্মা দাও, আমি যেন সত্যি আত্মা ভজনা করতে পারি এবং তোমার পবিত্র আত্মার অনুগ্রহ আমি লাভ করতে পারি। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনাকে জানেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনে কথা বলতে চায়। আমরা কিন্তু এক একজন সবাই কিন্তু অজানা বেদি একটা স্থাপন করে রেখেছি। আপনি চিন্তা করুন, আপনার জীবনে অজানা বেদি কোনটা আপনি স্থাপন করেছেন। যদি এরকম বেদি থাকে, আজকে প্রভুকে বলুন, প্রভু এই বেদিকে আমি যিশুর নামে ধ্বংস করছি। প্রভু আমি যেন পবিত্র আত্মার বেদির সামনে বসে তোমার গৌরব করতে পারি। আজকে যারা আছে ঈশ্বরের বাক্য যারা শুনছেন, প্রভু আপনার জীবনকে তিনি স্পর্শ করতে চান, প্রভু আপনার জীবনকে তিনি দেখছেন। যারা এই মুহূর্তে আছেন, সত্যি কি কোনো অজানা বেদি আছে? আপনি নিজেকে একবার চিন্তা করুন। আসুন আমরা সেই প্রার্থনা আপনি প্রভুর কাছে আমরা সমর্পণ করব এবং প্রভুকে বলো, প্রভু তোমার আত্মার চালনা দাও। আসুন আমরা সবাই প্রভুর কাছে নিজেকে সমর্পিত হই। হালেলুয়া, হালেলুয়া। প্রভু জীবিত খ্রিস্ট প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। আজকে প্রভু সেই প্রথম মাসের আজকের দিনকে তোমার ধন্যবাদ প্রশংসা করি। তুমি আমাদের আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে প্রার্থনা করি। প্রভু এই মুহূর্তে আমি সিস্টার পরিণীতা সর্দার, প্রভু তাদের এন্টার টিমকে, অ্যান্ড্রুসের বাবা মাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তারা প্রভু সেই ট্রেনের উদ্দেশ্যে প্রভু সেই দার্জিলিং এ যাচ্ছে প্রভু, তুমি তাদেরকে চালক পালক হিসেবে তুমি তাদের গাইড করো। তাদের প্রত্যেকজন, তাদের কম্পার্টমেন্ট, তাদের সেই গাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, যেন সবাই সুস্থ থাকে। সেখানে যতদিন থাকবে প্রভু, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। পরিণীতা তার ফ্যামিলিকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে। আমি এই মুহূর্তে প্রভু ব্রাদার পলাশ মন্ডলকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। ভাই পলাশ, তার বাবা মা এবং তার দাদা বৌদি এবং ছোট্ট সন্তানদেরকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। পলাশও তোমার কাছে প্রত্যেকটা দিন আসছে প্রভু, আমি যিশুর নামে পলাশের জীবনকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। তুমি তাকে স্পর্শ করো, যেন পলাশ তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি সিস্টার সুমিতা মন্ডল হালদারকে তোমায় ধন্যবাদ দিই যে তুমি কত মহান ঈশ্বর। সত্যি প্রভু, জেকবকে তুমি লজ্জিত হতে দাওনি প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। তাদের বাড়ির লোকেরা চিন্তা করেছিল, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, করতা হুঁ তেরি চিন্তা, তু কিউ চিন্তা কর রহা হ্যায়। সত্যি ওই ছোট্ট সন্তান জেকবের জীবনে তুমি অলৌকিক কাজ করেছো প্রভু। আমি ভাই রাজুকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। রাজুর মাকে, পুষ্পলতার জীবনকে তুমি আশীর্বাদ করো, এবং সুজাতা এবং ভাস্কর এবং আমাদের সেই সুমিতা মন্ডলের তার মেয়ে এবং জামাইকে তোমার কাছে রাখছি, তাদেরকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে প্রভু তার ফ্যাটি লিভার আছে প্রভু, আমি এই মুহূর্তে তোমার হাতে তোমার কাছে সমর্পণ করছি। ভাস্করকে প্রভু সুস্থতা দাও, বি হিল জিসাস নেম। সে ফ্যাটি লিভার তার বডি থেকে প্রভু যেন ছেড়ে চলে যায়, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তাকে কত আশীর্বাদ করেছো প্রভু। আজকে আমরা সত্যি আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। সেই আমাদের রেভারেন্ড জরেন বসু মাতার সেই 36খানা ডায়েরি আমরা পেয়েছি আজকে প্রভু, সেখানে বই আকারে আমরা বার করব প্রভু। তুমি তাকে সাহায্য করেছো, তার অন্তরে কথা বলেছো প্রভু। ধন্যবাদ দিই প্রভু যে এত বড় প্রচেষ্টা প্রভু, তুমি আমাদের জীবনে তোমার অনুগ্রহ চাই প্রভু। তার সঙ্গে সঙ্গে প্রভু অনেক অর্থের প্রয়োজন প্রভু। সেই বইগুলোকে ট্রান্সলেট করা, প্রিন্ট আউট করা, বিক্রি করা, অনেক দায়িত্ব আছে প্রভু যিশুর নামে। তুমি জিহোবা যিনি ঈশ্বর, রেভারেন্ড কাশীনাথ বসাককে, তার ওয়াইফকে ঝুমুর বসাককে, গার্গীকে, এবং বিশেষ করে আমি ঝুমুর বসাকের মাকে তোমার কাছে রাখছি। ঝুমুর বসাকের মায়ের মাকেও তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। সেই বাড়িকে আমি তোমার কাছে রাখছি, তাদেরকে তুমি প্রত্যেকটা মুহূর্ত গাইড করো, চালনা করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে তোমার কাছে সুমিতা দেকে তোমার কাছে রাখছি, ভাই প্রশান্ত কুমার দেকে রাখছি প্রভু। তার অক্টোবর মাসে তার পরীক্ষা আছে প্রভু, সে টেনশনের মধ্যে আছে।
সে কি লিখবে আমি জানি না, কিন্তু প্রভু আমি বিশ্বাস করি তুমি তাকে মেমোরি পাওয়ার দাও প্রভু। রাইট নাও ব্রাদার প্রশান্ত কুমার দের জীবনকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, যেন এক্সেলেন্ট রেজাল্ট করে প্রভু সে তোমার গৌরব করে। যতদিন তার পরীক্ষা চলবে শরীর মন আত্মা তুমি ভালো রাখো। আমি বিনা পানি দেকে তোমার কাছে রাখছি, সুমিতা দেকে রাখছি, সেই বাড়িকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ दी प्रभु। मानसी जायसवाल को तेरे हाथों में समर्पण कर रहा, अनुराग को भी तेरे हाथों में समर्पण कर रहा, अंजलि की भी तेरे हाथों में रख रहा प्रभु, सर से लेकर पांव तक प्रभु यीशु के लहू से इस परिवार को तेरे हाथों में रख रहा है। कुसुम जी को भी तेरे हाथों में समर्पण कर रहा है, विशेष करके प्रभु भाई का भाभी बहू को भी तेरे हाथों में समर्पण कर रहे। इसी वक्त प्रभु 2 बच्चे छोड़ के उसको भाई गुजार गया, हम तेरे हाथों में समर्पण कर प्रभु। शिल्पा जी को अंदर में तू बात कर यीशु के नाम से प्रभु, उसके सामर्थ्य और शांति दे प्रभु तेरे आत्मा से। विनोद जी को भी तेरे हाथों में समर्पण कर, उसको बिजनेस को बढ़ोतरी दे, उसका मन दिमाग अगर कुछ शैतान का काम है प्रभु यीशु के नाम से प्रभु आंख को झील में डाल रहे प्रभु। विनोद जी का अंदर में तू बात कर प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु। आमीन। मनीष जायसवाल को तेरे हाथों में समर्पण कर प्रभु, मनीष खतरानी को भी तेरे हाथों में रख ले प्रभु यीशु के नाम से प्रभु। मनीष खतरानी के जीवन में संग संग प्रभु ज्योति खतरानी को रख ले प्रभु, उस परिवार को, ज्योति का हस्बैंड को भी रख ले प्रभु, उस घर को प्रभु तेरे सामर्थ्य तेरे अनुग्रह से भर दे। रिसीव द ब्लेसिंग प्रभु यीशु के नाम से प्रभु तू दया कर। ब्रदर सुजीत भौमिक के রাখছি, পদ্মা ভৌমিক কে রাখছি প্রভু, বিশেষ করে তারা চিন্তিত আছে তার ছেলে প্রভু সেই ভিসা এসে গেছে প্রভু, সে বাইরে যাওয়ার জন্য প্রতিজ্ঞা আমি তোমার কাছে রাখছি। সুপ্রিয়কে, গীতাকে, গোলুকে তোমার ইচ্ছা তাদের জীবনে তুমি আশীর্বাদ করো, যেন প্রভু আমি সুপ্রিয়কে প্রভু যিশুর নামে বন্ধন করছি, সে যেন কোনো ক্ষতির মধ্যে না পড়ে, তুমি তাকে প্রোটেক্ট করো প্রভু। এবং বিশেষ করে সুজিত ভৌমিকে তার বিজনেসকে আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি লেউনি চৌধুরীকে রাখছি প্রভু, তার হাজবেন্ড প্রসঞ্জিতকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। মাধবী চৌধুরীর জীবনকে তোমার কাছে রাখছি, তুমি বিশেষ করে প্রভু আমি প্রসঞ্জিতের মাইন্ডকে তুমি স্থির করো প্রভু যিশুর নামে, যেন তারা একসঙ্গে তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রসঞ্জিতের মা বাবাকে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি তৃপ্তি রোজারিওকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। সিস্টার তৃপ্তি রোজারিও, তুমি তার জীবনে কত আশীর্বাদ করেছো, তার হাজবেন্ডকে, তার সন্তানকে তুমি আশীর্বাদ করো, তার মেয়ে জামাই ছোট্ট বাচ্চাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। তৃপ্তি রোজারিও যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ভাই ভাই বিশেষ করে আমি এই মুহূর্তে তোমায় ধন্যবাদ দিই। আমি ভাই সঞ্জয় ব্যানার্জিকে তোমার কাছে সমর্পণ করছি, তার দিদিকে তোমার কাছে রাখছি। সঞ্জয়ের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। সেও প্রভু সঞ্জয় হ্যান্ডিক্যাপ প্রভু, তুমি তার জীবনকে তোমার পবিত্র আত্মার শক্তি দাও। প্রার্থনা করি প্রভু পাস্টার টুলু নস্করকে রাখছি, তনু মৌসুমীকে রাখছি, আমি গোপালকে রাখছি প্রভু, এবং বিশেষ করে টুলুদির মাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। সেই বাড়িকে রাখছি প্রভু, তুমি তাদের জীবনে তোমার বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে বিশেষ করে তোমার কাছে প্রত্যেক জনকে তোমার কাছে ধন্যবাদ দিই, যারা এই মুহূর্তে তোমার কাছে নিজেকে ডেডিকেট করছে, প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পিত করছি। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে পাস্টার পরিতোষ মণ্ডলকে রাখছি, সিস্টার অনিতা মণ্ডলকে রাখছি, তুমি আশীর্বাদ করো যেন সেও তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে প্রভু পাস্টার পরিতোষ মণ্ডল, অনিতা, তাদের ছেলে অর্ণবকে রাখছি। আমি গ্লোরিকে এবং গ্লোরির হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যেন অর্ণব একটা সুন্দর জব পায় এবং তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে যারা তোমার কাছে সমর্পিত হচ্ছে প্রত্যেক জনকে তোমার কাছে। আমি এই মুহূর্তে প্রভু নির্মলা অধিকারীকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। ব্রাদার নির্মলা অধিকারী, সিস্টার নির্মলা অধিকারী জীবনকে তুমি জানো প্রভু, সে তোমার কাছে এসে যেন তোমার গৌরব করতে পারে, তোমার সুসমাচার প্রচার করতে পারে প্রভু যিশুর নামে। নির্মলা জীবনকে তুমি আশীর্বাদ করো। ব্রাদার কৌশিক দাসকে তোমার কাছে রাখছি, সে প্রার্থনা ফ্যামিলির জন্য, তার বোনের জন্য প্রার্থনা চেয়েছে, আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। কৌশিকের জীবনকে তুমি আশীর্বাদ করো, সেও যেন বিশ্বাসে স্থির থাকে, তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি সুপ্রা ঘোষকে তোমার কাছে, তার জীবনে তুমি কত দয়া কৃপা করুণা করেছো প্রভু, সুপ্রার জীবনকে, আমি রিয়ার হাজবেন্ডকে তোমার জীবনকে ডেডিকেট করছি। আমি বিশ্বাস করি এই অক্টোবর মাসে প্রত্যেকটা দিন তুমি তাকে ব্যবহার করো যেন সে তোমার গৌরব করতে পারে। আমি কমলা বৈদ্যকে রাখছি,
তোমায় ধন্যবাদ দিই। কমলা বৈদ্যের জীবনকে তুমি আশীর্বাদ করো। খোকন বৈদ্যকে রাখছি, তুমি তাকে অনেকটা ভালো রেখেছো, সুস্থ রেখেছো। আমি জোহন বৈদ্যকে রাখছি প্রভু, অনুপমকে রাখছি প্রভু, যিশুর নামে তুমি তাদের বিজনেসকে মাল্টি ব্লেসিং করো। তাদের যে ফেথফুলনেস, সে দান তোমার কাছে দিয়েছে প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে উপচিয়ে চাপিয়ে ঝাঁপিয়ে আশীর্বাদ বর্ষণ করো। ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। রুমিকে রাখছি, জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো, তারাও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু, যিশুর নামে। রুমির একটা সুন্দর জবের ব্যবস্থা করো, যেন সে তোমার গৌরব করতে পারে। সিস্টার রোসলিন দত্তকে রাখছি প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তার মোবাইলকে তুমি ঠিক করে দিয়েছো, আমি কৃতজ্ঞতায় ধন্যবাদ দিই। আমি মার্গারেটকে রাখছি প্রভু, যিশুর নামে। বিশেষ করে তার ভাই সৌরভকে রাখছি, তুমি অনুগ্রহ করো। আমি রোনাল্ডকে রাখছি, রোনাল্ডের ওয়াইফকে, আমি টিনার হাজবেন্ড এবং ছোট্ট বাচ্চাকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। ডেসি প্রধানকে তোমার কাছে রাখছি প্রভু, শেখর প্রধানকে তুমি প্রত্যেকটা মুহূর্তে চালনা করছো। বিশেষ করে রেনাল হেক্টর জ্যাকসনের জীবনে তুমি কত আশীর্বাদ করেছো প্রভু, যিশুর নামে। তার যে টার্গেট, তার যে চিন্তা ভাবনা, বিজনেসকে মাল্টি ব্লেসিং করো। ডোরিসকে তুমি আশীর্বাদ করো, তার মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি, তারাও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু, যিশুর নামে। তুমি বাইরে যাওয়ার ভিতরে আমি স্বপন হালদারকে রাখছি প্রভু, তার ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করছি, তার সন্তানকে এবং স্বপন হালদারের পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তাদের জীবনকে, তুমি সে যে দায়িত্ব সহকারে যে নামখানা বিভিন্ন জায়গায় প্রভু তোমার সুসমাচার প্রচার কাজ করছে, তুমি তাকে আরো আশীর্বাদ করো, সুস্থতা রাখো। আমাদের পাস্টার স্বপন হালদারের জীবনে সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ প্রভু। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে প্রভু। চবন বিশ্বাসকে রাখছি প্রভু, চন্দন বিশ্বাস প্রভু, সে প্রার্থনা চেয়েছে প্রভু। বিশেষ করে যেন তার মনে কি আশা আছে আমি জানি না প্রভু, আমি এই মুহূর্তে প্রভু যিশুর নামে, তুমি তার জীবনকে দেখছো প্রভু, তুমি তার হৃদয়কে জানো, তার মনে কি চিন্তা আছে। ঈশ্বরের বাক্য বলছে, এ পর্যন্ত তুমি আমার নামে কিছু চাও না, তুমি চাও তোমার আনন্দের সম্পূর্ণ। ভাই বিশ্বাসের জীবনে তুমি তার আশাকে পূর্ণ করো, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। ধন্যবাদ দিই প্রভু, যতজন এই মুহূর্তে তোমার কাছে আছে, আমি এই মুহূর্তে সুমনা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। তার বাবা মাকে তোমার কাছে রাখছি, সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। সিস্টার সুনন্দা দাসকে তোমার কাছে রাখছি, তুমি তাকে কত আশীর্বাদ করেছ। ভাই রাজীবকে সুন্দরভাবে নিয়ে এসছো, আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। বিশেষ করে রাজীবের মাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তোমার সুস্থতা, তোমার পবিত্রতা চালনা করো প্রভু, যিশুর নামে, যেন সেও তোমার গৌরব প্রশংসা করতে পারে। যে প্রার্থনা চেয়েছে সুনন্দা এবং রাজীবের জীবনে, তাদেরকে তুমি তোমার পবিত্রতা চালনা করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু। সোনালী ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তাকে আশীর্বাদ করো। সিস্টার সোনালী ঘোষ যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে, বাইরে যাওয়ার বিত্তাশা রক্ষা করো, যেন সোনালী তোমাকে গৌরব করতে পারে। তার বাড়ি, তার ফ্যামিলি, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আমি সুনিতা দাসকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি তাকে আশীর্বাদ করেছো। জানারাকে প্রভু, তাকে তুমি 10 বছর কমপ্লিট করেছো প্রভু, তোমায় ধন্যবাদ দিই। আমি সুমনা দত্তকে রাখছি প্রভু, জেকবকে রাখছি প্রভু। বিশেষ করে প্রভু সুনিতা দাসের হাজবেন্ড মানস ভাইকে রাখছি প্রভু, তাদেরকে প্রত্যেক জনকে আশীর্বাদ করো। সুমনা সেই মেয়েকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে, তারাও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু নমিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো প্রভু। নমিতা দাস, সে তোমার কাছে এসে প্রভু, তুমি জানো প্রভু তার জীবনে কি প্রয়োজন। নমিতার অন্তরে তুমি দেখছো প্রভু, সে প্রভু তোমার, তার মধ্যে যে দুঃখ আছে, কষ্ট আছে প্রভু, যিশুর নামে নমিতাকে স্পর্শ করো, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি মনীষা দাসগুপ্তকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। আমি তন্দ্রা মল্লিককে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো তন্দ্রা মল্লিক। আমি এই মুহূর্তে প্রভু রঞ্জনীকে তোমার কাছে ডেডিকেট করছি, আমি সিপ্রাদিকে রাখছি প্রভু, রথিনদাকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে তাদেরকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি এই মুহূর্তে প্রভু কুমকুমকে রাখছি প্রভু, দেবাশিসকে রাখছি প্রভু এবং দেবাঞ্জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে, তারাও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে
মুহূর্তে প্রভু শুভঙ্কর দোলইকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও প্রভু তুমি তার জীবনে কত আশীর্বাদ করেছো প্রভু, যিশুর নামে শুভঙ্কর যেন তার সুস্থতাকে, তার পরিবার, তার ফ্যামিলিকে আমি রাখছি প্রভু। যিশুর নামে শুভঙ্কর দোলই যেন তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। তোমায় ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পিত করছি প্রভু। ধন্যবাদ দিই প্রভু। যারা আমাদের প্রত্যেক জনকে আমি আশীর্বাদ করি এবং প্রার্থনা করি যেন তারা এই অক্টোবর মাস যেন তারা সুরক্ষা প্রোটেক্ট থাকে এবং তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি তদ্দ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন এবং প্রভুর গৌরব করবো। আগামীকাল আমাদের উপবাস প্রার্থনা আছে। অলরেডি আপনাদের সেই গুগল মিটের লিংক আপনাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি উপবাস সহকারে প্রভুর সান্নিধ্যে বসতে চাই, আগামীকাল দুপুর 12:30 থেকে আমরা 2টো পর্যন্ত ঈশ্বরের মহিমা কীর্তন করব। যারা আসতে চান অলওয়েজ ওয়েলকাম। আপনি আসতে পারেন এবং আপনার প্রার্থনা এবং বিনতি নিয়ে আসতে পারেন প্রভুর কাছে। ধন্যবাদ দিই। যারা আছেন প্রত্যেকজন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যিশুর নামে সবাই ভালো থাকুন এবং প্রভুর পথে এগিয়ে যান। সকলকে জয় যিশু।